আসসালামু আলাইকুম। আজকে আমরা সিলেট বোর্ড 2026-এ আসা ট্যাগ কোশ্চেন সলভ করব। এই নাম্বারে কি বলছে? প্যাশেন্স ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কোয়ালিটিস ইন লাইফ। ধৈর্য হচ্ছে কি জীবনের অন্যতম একটি মহৎ গুণাবলীর মধ্যে অন্যতম। তাহলে দেখো, প্যাশেন্স এইটা হইতেছে আমাদের কি সাবজেক্ট। প্যাশেন্স কি মানে ধৈর্য, এটা কি বস্তুবাচক। বস্তুবাচক বুঝাইলে আমরা প্রণয়ন হিসেবে কি নিব? ইট আসবে। আর এখানে ইজ আছে, তাহলে ইজ দিয়ে কাজ করতে হবে। তাইলে আমাদের অ্যান্সার কি আসবে? ইজেন্ট ইট। আর বাক্যের মধ্যে যেহেতু কোথাও কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, এই কারণে আমরা কি করছি? ইনকমাটি যোগ করছি। তাইলে অ্যান্সার আসবে ইজেন্ট ইট। বি নম্বরে বলছে ইন এভরি সিচুয়েশন ওয়ান মাস্ট ট্রাই টু হ্যাভ প্যাশেন্স। প্রত্যেকটা পরিস্থিতিতে মানুষের উচিত ধৈর্য ধারণ করা বা ধৈর্যশীল হওয়া। তাহলে আমাদের এইখানে অন হইতেছে আমাদের সাবজেক্ট আর মাস্ট হইতেছে ভার্ব। এটা কি অক্সিলিয়ারি ভার্ব। অন থাকলে আমরা দে প্রোনাউন হিসেবে নিতে পারি, অথবা অন থাকলে অনই লিখতে পারি। আর মাস্ট যেহেতু অক্সিলিয়ারি ভার্ব আর বাক্যের মধ্যে কোথাও নেগেটিভ ওয়ার্ড নাই, তাইলে আমাদের কি লিখতে হবে? মাস্টের সাথে ইনকমাটি যোগ হবে। মাস্টেন্ট দে, অথবা অনই লিখতে পারি। এটাই অ্যান্সার। মাস্টেন্ট দে অথবা মাস্টেন্ট অন, এটা অ্যান্সার আমাদের। এরপরে সি নম্বরে বলছে নো ওয়ান ক্যান ওভারকাম চ্যালেঞ্জেস ইজিলি উইদাউট বিং প্যাশেন্ট। কেউই মানে চ্যালেঞ্জগুলো থেকে সহজেই বের হয়ে আসতে পারে না উইদাউট বিং পেশেন্ট, মানে ধৈর্যশীল হওয়া ছাড়া কেউই কি করতে পারে না, চ্যালেঞ্জগুলো থেকে বের হয়ে আসতে পারে না। এখন দেখো, নো ওয়ান, আমরা জানি নো ওয়ান, নো বডি, নান, এগুলো থাকলে আমাদের প্রোনাউন হিসেবে নেব কি? দে। আর আমাদের ক্যান হইতেছে কি? অক্সিলিয়ারি ভার্ব। আর এইটা অলরেডি নেগেটিভ ওয়ার্ড, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন হবে হা বদকে। তাহলে আমাদের অ্যান্সার আসবে কি? ক্যান দে। এটা আমাদের অ্যান্সার। এরপরে বলছে ডি নাম্বারে ইট বিকামস ডিফিকাল্ট টু অ্যাটেইন সাকসেস ইফ অন লসেস প্যাশেন্স। এটা খুবই কি কঠিন, মানে সফলতা অর্জন করা ইফ অন লসেস প্যাশেন্স, যদি কেউ ধৈর্য হারিয়ে ফেলে। অর্থাৎ কেউ যদি ধৈর্য হারিয়ে ফেলে তাহলে এটি খুবই কি কষ্টকর সফলতা অর্জন করা। তাহলে আমাদের ইট হইতেছে আমাদের কি সাবজেক্ট, আর বিকামস ভার্বের সাথে, বিকাম হচ্ছে ভার্ব, আর ভার্বের সাথে কি আছে? এস যোগ আছে, এস বাই এস যোগ আছে। তাহলে আমাদের এখান থেকে কি নিতে হবে? ডাজ নিতে হবে। এখান থেকে কি নিতে হবে? ডাজ নিতে হবে। আর বাক্যের মধ্যে কোথাও কি নাই, কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, তাইলে আমাদের কি ডাজের সাথে কি হবে? এনকোমাটি যোগ হবে। আর এখানে ইট হইতেছে আমাদের সাবজেক্ট, ইট থাকলে কি ইটই নিতে হবে। দেখো, ই নাম্বারে বলছে সো লেটস বি প্যাশেন্ট ফর এ বেটার লাইফ। চলো একটি ভালো জীবনের জন্য ধৈর্যশীল হই। কি বলছি দেখো, লেটস যদি থাকে অথবা লেট আস যদি থাকে, তাইলে আমাদের কি করতে হবে? চোখ বন্ধ করে শ্যাল উই লিখে দিব। শ্যাল উই অ্যান্সার আসবে।